ভূত দেখা কি আসলেই সম্ভব? ভূত বা অতিপ্রাকৃত সত্তা নিয়ে মানুষের কৌতূহল প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত বিদ্যমান। এটি এমন এক বিষয় যা বৈজ্ঞানিকভাবে এখনো প্রমাণিত নয়, তবে মানুষের অভিজ্ঞতা, গল্প এবং কিছু রহস্যময় ঘটনা এই ধারণাটিকে টিকিয়ে রেখেছে। অনেকেই দাবি করেন তারা ভূত দেখেছেন বা এর উপস্থিতি অনুভব করেছেন। এই প্রবন্ধে আমরা বিষয়টি বিশ্লেষণ করব। ভূত দেখা কি আসলেই সম্ভব? এর পক্ষে বিপক্ষে যুক্তি এবং বিজ্ঞান কি বলে সেটা আজকে আলোচনা করব। ভূতের ধারণা বিশ্বের প্রায় সব সংস্কৃতিতেই পাওয়া যায়। সাধারণত ভূত বলতে আমরা বুঝি এমন এক আত্মা বা সত্তাকে যা মৃত্যুর পরও পৃথিবীতে রয়ে গেছে। বিভিন্ন সংস্কৃতিতে ভূতের প্রকৃতি ভিন্ন হতে পারে। পশ্চিমা বিশ্ব যেমন আমেরিকা, ভূতকে মূলত মৃত ব্যক্তির আত্মা হিসেবে বিবেচনা করা হয়, যারা অসম্পূর্ণ কাজ বা প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীতে ফিরে আসে। ভারতীয় উপমহাদেশ ভূতকে কখনো শাস্তিপ্রাপ্ত আত্মা, কখনো অমঙ্গলের প্রতীক, আবার কখনো দেবদূত বা সাহায্যকারী আত্মা হিসেবেও দেখা হয়। ভূত দেখা সংক্রান্ত কিছু ভাইরাল ঘটনা। আজকে ডিজিটাল যুগে ভূত দেখা বা অদ্ভুত কার্যকলাপের প্রমাণ হিসেবে প্রচুর ছবি এবং ভিডিও ভাইরাল হয়। এর মধ্যে কিছু বিখ্যাত ঘটনা বিশ্লেষণ করা যাক। হন্টেড হাউস ভিডিও। অনেকেই পরিত্যক্ত বাড়িতে অদ্ভুত আওয়াজ, হঠাৎ দরজা বন্ধ হয়ে যাওয়া কিংবা ছায়ামূর্তি চলাফেরা করার ভিডিও শেয়ার করেছেন, কিন্তু অধিকাংশ ভিডিওতেই স্পেশাল এফেক্ট, ক্যামেরার কারসাজি বা মিথ্যা গল্পের প্রমাণ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ। অনেক সময় অফিস বা বাড়ির সিসিটিভি ক্যামেরায় অদ্ভুত ছায়ামূর্তি ধরা পড়ার ঘটনা সামনে এসে। এগুলোর মধ্যে কিছু প্রকৃত ভিডিও মনে হলো বিশেষজ্ঞরা এগুলোর পেছনে আলোর প্রতিফলন বা প্রযুক্তিগত ত্রুটি খুঁজে পান। ভূতের অস্তিত্বের পক্ষে যুক্তি কতটুকু? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, বিশ্বজুড়ে বহু মানুষ দাবি করেন তারা ভূত দেখেছেন। তাদের অভিজ্ঞতা প্রায় একই রকম: একটি ঠান্ডা অনুভূতি, অদ্ভুত আওয়াজ বা ছায়ামূর্তি। প্যারানর্মাল গবেষণা। অনেক প্যারানর্মাল গবেষক দাবি করেন যে তারা বিশেষ যন্ত্রপাতি যেমন ইএমএফ ডিটেক্টর ব্যবহার করে অস্বাভাবিক শক্তি শনাক্ত করেছেন, যা ভূতের উপস্থিতি নির্দেশ করে। ধর্মীয় বিশ্বাস। বেশিরভাগ ধর্মে আত্মা বা ভূতের ধারণা বিদ্যমান। এটি মানুষের বিশ্বাসকে আরো শক্তিশালী করে যে মৃত্যুর পরও আত্মা কোনোভাবে পৃথিবীর সঙ্গে সংযুক্ত থাকে। ভূতের অস্তিত্বের বিপক্ষে যুক্তি আছে অনেকগুলো। বৈজ্ঞানিক ব্যাখ্যা। যেমন বিজ্ঞানীরা দাবি করেন মানুষের মনস্তাত্ত্বিক অবস্থান, যেমন মানসিক চাপ, ক্লান্তি বা ভয় ভূতের উপস্থিতি অনুভব করার প্রধান কারণ হতে পারে। অনেক ক্ষেত্রে আলো, ছায়া বা বাতাসের কারণে অদ্ভুত প্রতিফলন ঘটে, যা মানুষ ভূত বলে মনে করে। প্রযুক্তিগত প্রতারণাও আছে অনেকগুলো। আধুনিক যুগে ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স সফটওয়্যারের সাহায্যে ভূতের প্রমাণ তৈরি করা খুব সহজ। অধিকাংশ ভাইরাল ভিডিওই পরে মিথ্যা প্রমাণিত হয়েছে। প্যারেডোলিয়া নামক এক মানসিক অবস্থা আছে যেখানে মানুষ কোনো নির্দিষ্ট অবয়ব বা আওয়াজকে অর্থবহ মনে করে। উদাহরণস্বরূপ, ছায়াকে মানুষের মুখ হিসেবে দেখা। বিজ্ঞান ভূতের অস্তিত্ব সরাসরি অস্বীকার করে না, তবে এ বিষয়ে কোনো শক্তিশালী প্রমাণ পাওয়া যায়নি। বিজ্ঞানীরা মনে করেন যে ভূতের অভিজ্ঞতাগুলো মূলত মানসিক এবং পরিবেশগত কারণের ফলে। কিছু গবেষণা দেখিয়েছে যে উচ্চ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মানুষের মস্তিষ্কে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, যার ফলে ভূত দেখার অনুভূতি হতে পারে। এমন কিছু শব্দ তরঙ্গ আছে যা মানুষের কানে শোনা যায় না, কিন্তু এটি শরীরে কম্পন সৃষ্টি করতে পারে। অনেক ক্ষেত্রে এই ধরনের কম্পনকে ভূতের উপস্থিতি বলে ভুল করা হয়। ঘুমের মধ্যে পক্ষাঘাত হওয়ার অভিজ্ঞতা অনেক সময় ভূত দেখার সঙ্গে মিলিয়ে দেখা হয়। এই অবস্থায় মানুষ অদ্ভুত আওয়াজ শুনতে পায় বা ছায়ামূর্তি দেখতে পায়।
ঘোস্ট হান্টিং টিম অনেক প্যারানরমাল তদন্তকারী দল ভূতের উপস্থিতি শনাক্ত করতে বিশেষ যন্ত্র ব্যবহার করে, যেমন ইলেকট্রোম্যাগনেটিক ডিটেক্টর ইএমএফ, ভূতের শক্তি শনাক্ত করতে ব্যবহৃত হয়, থার্মাল ক্যামেরা তাপমাত্রার পরিবর্তন শনাক্ত করতে ব্যবহৃত হয়, স্লিপ স্টাডি, বিজ্ঞানীরা দেখেছেন যেসব লোকেরা ভূত দেখার দাবি করেন তাদের ঘুমের ধরন বিশ্লেষণ করলে ঘুমের ব্যাঘাতজনিত সমস্যা পাওয়া যায়। ভূতের ধারণা সমাজে কেন টিকে আছে এখনো? ভয়ের আনন্দ, মানুষ প্রাকৃতিকভাবে রহস্য এবং ভয়ের প্রতি আকৃষ্ট। চলচ্চিত্র এবং গল্প ধর্মীয় বিশ্বাস ভূতের ধারণাকে জনপ্রিয় করে তুলেছে। অনেক ঘটনা আছে যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এই শূন্যতা পূরণ করতে মানুষ ভূতের ধারণা বেছে নেয়। ভূত দেখা সম্ভব কিনা তা নিয়ে স্পষ্ট কোনো উত্তর এখনো পাওয়া যায়নি। এটা একেবারেই ব্যক্তিগত বিশ্বাস এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে। বিজ্ঞানের দৃষ্টিতে এটি প্রমাণিত নয়, তবে মানুষের অভিজ্ঞতা ও কল্পনা বিষয়টিকে জীবন্ত রেখেছে। আপনি যদি ভূতের অস্তিত্ব বিশ্বাস করেন তাহলে তা আপনার নিজস্ব মতামত, আর যদি না করেন তবে আপনি বিজ্ঞান এবং যুক্তির পক্ষে থাকতে পারেন। তবে যাই হোক না কেন, রহস্যময় বিষয়গুলো সম্পর্কে কৌতূহল রাখা এবং বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখা আমাদের জন্যই মঙ্গল। আপনার মতামত কি? ভূত কি সত্যি আছে নাকি এটি আমাদের কল্পনারই ফল? কমেন্ট করে জানাবেন।